ফার্স্ট ডিক্টেটর অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশের মানুষ একটু ভোলা টাইপের। বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে ভালো মনে করলেও তার জন্মদাতা পিতা শেখ মুজিবুর রহমানকে ভালো মনে করে। এর কারণ পুরো দেশে শেখ মুজিবুর রহমানের কথা ছড়িয়ে আছে। সব জায়গায় শেখ মুজিবুর রহমানের ভালো ভালো কাজ, কিন্তু শেখ মুজিবের পিছনে যে স্বৈরাচারী একটা সরকার লুকিয়ে আছে তুলে ধরা হয়নি। আর এর প্রমাণ বাংলা ও বিশ্ব পরিচয় বইটা দেখলেই বোঝা যায়। মানুষ মনে করে বাংলাদেশের প্রথম স্বৈরাচারী সরকার হলো শেখ হাসিনা, কিন্তু আসল সত্যি কথা হলো দেশের প্রথম স্বৈরাচারী সরকার হলো তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো 1972 থেকে 75-এর শেখ মুজিবের সব অজানা ইতিহাস। এই ভিডিওটা বানানোর সময় আমার শুধু মনের ভিতরে একটাই কথা, কিভাবে আমি মানুষকে বুঝাবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালো একটা চেহারার পিছনে লুকিয়ে আছে একজন ক্ষমতাবান স্বৈরাচারী একজন ব্যক্তি। কিভাবে আমি বুঝাবো এই স্বৈরাচারী শেখ মুজিবুর রহমান তার মেয়ে শেখ হাসিনাকেও এই সময় এসে হার মানিয়েছে। 52 সংবিধানে ফিরে যাবার নাটকে বরাবর আওয়ামী লীগ ও তার চাকর বাকররা যা বলে আসছে জিয়া সামরিক স্বৈরাচারী শাসক, কিন্তু আসলেই কি তাই? বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচারী কায়েম করে শেখ মুজিবুর রহমান। 75 সালের বাকশালা কায়েম করে বাংলাদেশের সব দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 4টি পত্রিকা বাদে আর সব পত্রিকা নিষিদ্ধ ঘোষণা করা হয়। গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণ করা হয়। আর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা জিয়া দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনে। এমনকি আওয়ামী লীগের পুনর্জন্মদাতা জিয়া 25শে জুলাই দুপুর 1:29। সাচার বলেছেন স্বৈরাচারী রেজাল্টটা তিনি পেয়েছেন। বর্তমানে যারাই স্বৈরাচারী আচরণ করবে তারাও তাদের রেজাল্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকিবে। আবারও 25শে জুলাই দুপুর 1:34। কাঙ্গাল মুর্শিদ বলেছেন, শুধু কি তাই, 1952 সালে তিনি কিসের ভিত্তিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন? 70-এ নির্বাচিত হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনার জন্য। স্বাধীন বাংলাদেশ কোন নির্বাচন ছাড়া তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন? সেটা কি স্বৈরাচারী আচরণ ছিল না? দেশপ্রেম বলেছেন, জিয়ার অপরাধ হচ্ছে জিয়া সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, সত্যিকার অর্থে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠান করেছেন, এটাই জিয়ার অপরাধ। বর্তমান সরকার এগুলো কেড়ে নিতে চায়। 25শে জুলাই দুপুর 2:35। আবু বুরসা বলেছেন, শেখ মুজিব 70-এর নির্বাচন ভোট নিয়েছিল, গণতন্ত্রের কথা বলে, অথচ ক্ষমতায় এসে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি নিষিদ্ধ করেছেন, কায়েম করেছেন একদলীয় বাকশালী শাসক। বাক স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু সকল বিরোধী পত্র পত্রিকাকে নিষিদ্ধ করেছেন। শেখ মুজিব আইনের শাসনের কথা বলেছে, অথচ নির্বাচনের বামপন্থী নেতা সিরাজ শিকদারকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করিয়ে পার্লামেন্ট দাঁড়িয়ে বলেছেন, কোথায় আজ সিরাজ শিকদার? বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরাচার বঙ্গ দুশ্মন শেখ মুজিব। এই দেশে এখনো এরকম অনেক মানুষ আছে যে এতগুলো কথা বলার পর, এত প্রমাণ দেওয়ার পর তারা এরপরও বলবে বঙ্গবন্ধু কোনো দোষ নেই, সে নিরপরাধ। তাহলে কেন বঙ্গবন্ধুর কারণে মেজর ডালিম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই মেজর ডালিমই কেন তাকে হত্যা করেছে? মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। কেন মুজিবের হত্যার পর পুরো দেশে মিষ্টি বিতরণ হয়েছে ঠিক তার মেয়ের মতো? মুজিব কোনো সময় তার সমালোচনার পছন্দ করতো না। তার বিরুদ্ধে যারাই দাঁড়াতো সবাইকে মুজিব গুম করে দিত, অথবা এর একটাই শাস্তি ছিল, সেটা হলো মৃত্যু। শেখ হাসিনাও তার বাবার মতো সমালোচনা পছন্দ করতো না। এই জন্য তাকে নিয়ে যারাই সমালোচনা করতো তাদের হত্যা করতো অথবা গুম করে আয়না ঘরে বন্দি করে রাখত। মানুষ বলে শেখ হাসিনাকে নিয়ে যদি ভাবি তাহলে মনের ভিতর একটা স্বৈরাচারী সরকার ভেসে ওঠে, কিন্তু আমার বেলা ওইটা হয় না। শেখ হাসিনাকে নিয়ে যদি আমি ভাবি তাহলে আমার মনের ভিতর ভেসে উঠে তার বাবা, কারণ শেখ হাসিনাকে অনেক অংশেই বা এর থেকে বেশি হার মানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রামের ভিতর একটা কথা প্রচলিত আছে যেটা আমার সব থেকে বেশি প্রিয়, চোরের 10 দিন, গিরিস্তের 1 দিন। এর কথার মানে হলো স্বৈরাচারী সরকার অবৈধভাবে যত দিন বা যত বছরই ক্ষমতায় থাকুক না কেন, একদিন না একদিন তার পতন নিশ্চিত। আর মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা ঠিকই একই দশা হয়েছে। যেমনটা তোমরা দেখছো এই ভিডিওর ভিতরে আমি মুজিবের সব অজানা ইতিহাস এবং তথ্য তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওতে অনেক ভুল হতে পারে, কারণ ভাই আমিও মানুষ। যদি কোনো ভুল হয় তো কমেন্টে ভাই প্লিজ সুন্দর করে বুঝাই দিও প্লিজ।